বউ ছাড়া অন্যের বাড়িতে থাকি কেমনে, খুব কষ্ট হয়। এমন তো আর না যে আমরা বিদেশে থাকি, বউ গ্রামে থাকে, বাড়িতে থাকে, কোনো সমস্যা নাই। তখন কি কবি, কি কবি এখন? এবারও আমি আর শুকুর ষড়যন্ত্র করছি। যা শুকুরে মাই যায় চুলে ধরে টান, একটা মাত্র বই নাম গো, তার গায়ে বলতো আত তুলছই, আত খই সবর তোর। খুব চান্স পেয়ে গেছিস কেন না? খুব চান্স পেয়ে গেছিস। পামুনা চান্স পামুনা, কইতে আমার কম কইছস তুই? হয়েছে, চুপ থাকালা, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, চুপ থাক। বানুর লগে সংসার করার লাগবো, বিয়া করছো না? হ্যাঁ, এখন মজা বুঝবা। তুমি সংসার করবা বানুর লগে, আর লুলা সামাজ সংসার করবো রানুর লগে। বিয়ার আসরে বানু কইছে যে ছোট্ট করে একটা কামড় দেবো, কামড়াইব, ছোট কামড় থাকবো না, কামড় বড় হয়ে দেবো, মোরব্বা বানায় ভালাইবো, কামড়াই আছে এরা। আরে ওটা ভালো জিনিস, ওটা লাভ বিট, ভালো ভালো। আমি ভালো লাগে, একদিনও সংসার করব না। কই নেই বলে কি সংসার করবা না? বিয়ে হয়ে গেছে না, কবুল হয়ে গেছে না, আর কইলে সংসার হবো না? হ্যাঁ, আর কইলে কইব যে সংসার করবা না? আর শোনো, আর যদি তুমি ছেড়ে দিতে চাও, তালাক দিতে চাও, আমি বিয়ে করার পরে তালাক দিয়ে দিবা। তোমার বিয়ার লিগে ওর বিয়ে আটকায় রয়েছিল, হয় বিয়া করবো তারপরে তুমি বানুরে তালাক দিবে, আর আগে তালাক দিতে পারবা না। আমি ভালো লাগে, একদিনও সংসার করব না, আমি কালকেই তালাক দেবো না। এই একদম মাথার মধ্যে বাড়ি দেয় কিন্তু ভাড়া বানাবো একদম, কিন্তু কই দিলাম বিয়া করছো, এখন কোনো সারাসারির নাম নাই। তোমার কারণে আমার জীবনটা তেজপাতা হয়ে যেতেছে গা। আর ঘটনা একটা ঘটে গেছে, মনে করো বিয়ে হয়ে গেছে, এখন কোনো সারাসারির নাম নাই। এখন বিয়া করছো থাকতে পারবা না, আমি বিয়া করার পরে তো আমার তখন গা। কি কয় মাইমুনারে বিয়ে করলে আব্বাই মানবো না। ওই কথা কবি না, তুই কথা কবি না, তোর কথা কোন দরকার নেই, যাবো ধর আমি বুঝবো। এই যে বড় ভাই কই দিলাম তালাক দেওয়া যাবে না, কিন্তু বিয়া করছো, কবুল করে লাগছ। আর যদি তালাক দাও আমি কিন্তু পুরো কোনো হয়ে যাবো, কিন্তু কয়ে দিলাম। একটু ভাই, এই তুই যা, আমি যা করার আমি করবো। তুই যা, আমি দেখতাছি, যা তুই। না তুই ডাক্তার, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাইতেছি। কয়ে দিলাম কোনো ক্রিমিনাল যেন না হয়, তাহলে কিন্তু খবর আছে। কি করবো? তুই সব পেস্ট লাগাইতেছস, আমার শেষ করে বেড়াইতেছস। বিয়ে করতে পারি না, মানুষের সাথে করে বলে আমার বলে মুরত নাই, আমি একটা যুবক পুরো হয়ে যাইতেছি। এই যে দাঁড়ান, আপনার কাছেই যাচ্ছিলাম। হ্যাঁ, আল্লাহ রহম করছে, আপনার লগে তো আমার রাস্তার মধ্যে দেখা হয়েছে। আপনি যদি ডাইরেক্ট আমার বাড়ির ভিতরে ঢুকে যেতেন, তাহলে তো আমি আবারও বহিষ্কার হয়ে যেতাম। এই আপনারে আমাকে বাড়িতে আশ্রয় দিতে গিয়া আমি নিজে বহিষ্কৃত হয়ে গেছিলাম। হয়েছে কি, অন্যের বাড়িতে থাকতে আর ভালো লাগে না। আমরা বিবাহিত বলা না, বউ ছাড়া অন্যের বাড়িতে থাকি কেমনে, খুব কষ্ট হয়। এমন তো আর না যে আমরা বিদেশে থাকি, বউ গ্রামে থাকে, বাড়িতে থাকে, কোনো সমস্যা নাই। আচ্ছা ভালো কথা, আপনি ঢাকা চলে গেছিলেন, আপনি হঠাৎ এখানে কেমনে আগমন করলেন? আমি ঢাকায় গিয়েছি তো কি হয়েছে? ঢাকা থেকে কি আবার আসতে পারি না? হ্যাঁ পারেন, আসতেও পারেন, যাইতেও পারেন। জীবন আপনার, আপনার যা খুশি আপনি করতেই পারেন। আচ্ছা, আপনি এত কথা কেন বলতেছেন বলেন তো? মানে আপনার কথার যন্ত্রণায় আমি যে একটা কথা বলতে আপনাকে আসছি, সেটাই তো বলতে পারতেছি না। বলেন 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 বলেন, আপনি কি বললেন বলেন। শুনুন, আমার একটা নোটবুক আমি আপনাদের বাড়িতে রেখে গেছি, ওটা আমার অনেক দরকার। আমি আপনাদের যে রুমে থাকতাম, হ্যাঁ হ্যাঁ, ওই রুমের ঠিক তুষকের নিচে। কাম সারছে রে, ওই নোটবুক এখনো আছে কিনা আল্লাহ জানে। হয়েছে কি, আমাকে বাড়িটা তো ধরেন যে ওই উই পোকা আর ইন্দুর বান্দরের কারখানা। ওরা এমন জিনিস যে ওই আমার ভালো ভালো বই পুস্তক, নোটবুক, খেতা, বালিশ, জামা কাপড় সব কেটে শেষ করে ফেলা দেয়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি চাইতেছি যে যদি জিনিসটা পাই আমি আইনে আপনার দিতেছি। আর যদি না আসি তাহলে কিন্তু ধরে নিন যে জিনিসটা পাই নাই। খবরদার দয়া করে বাড়ির ভিতরে সরাসরি কিন্তু ঢুকে যায় না। শুনেন, আপনি আমাকে যেতে বললেও আমি আপনাদের বাড়িতে যাব না। ওই জিনিসটা আমার দরকার, আমার লাগবে। তাছাড়া আপনার বাড়িতে কেন যাব? আপনার বাড়ির ছাদ থেকে না এই আকাশটা অনেক বড়। রে দিলেন তো একেবারে একেবারে। আচ্ছা ঠিক আছে, আপনি খারান, আমি দেখি আছে কিনা, অসুবিধা নাই। আমি থাকলেও আসবো, না থাকলেও আসবো, ঠিক আছে।